আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ষষ্ঠ ও সপ্তম সেশন আলোচনা করব। তো এখনও যারা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আর তোমরা কি এখন বিদ্যালয় থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই আমাকে জানাবে। আর তোমরা যারা সাবস্ক্রাইব করেছো, অনেকে তোমাদের বিদ্যালয়ের নামগুলো বলেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা এত দূর থেকে আসলে আমার ভিডিওগুলো দেখছো। ভিডিওর মাধ্যমে হোক তোমাদের সাথে আমার যোগাযোগ হচ্ছে, আমাদের কানেকশন হচ্ছে, আমাদের মাঝে একটা একটা বন্ধুত্ব সৃষ্টি হচ্ছে। আসলে খুবই ভালো লাগে। তো তোমাদেরকে সবাইকে, যারা আমার ভিডিওটি দেখছো, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলটিতে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে, আমাকে পাশে থাকবে। এতে আমাদের যে কষ্টটা হয় ভিডিও করতে এই গরমের মধ্যে, তোমরাও নিজেরা একটু ভালো থাকার চেষ্টা করবা এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করবা। ঠিক আছে, অবশ্যই ফ্রিজের পানি খাবা না, আইসক্রিম খাবা না, বেশ একটা গরম থেকে এসে ঠান্ডা পানি খাবা না। ঠিক আছে, সবাই সবার শরীরের যত্ন নেওয়ার পাশাপাশি লেখাপড়া করতে হবে, ঠিক না? সব কিছু ঠিক রাখতে হবে। তো চলো, আমার জন্য দোয়া করবে তোমরা সবাই। আমরা পড়াটাতে চলে আসি। আগের সেশনে জীবজগতের বৈচিত্র্যের সৃষ্টি নিয়ে আলোচনা হলো। এর আগে আমি যে আলোচনাগুলো করেছি, ক্লাসগুলো পর্যায়ক্রমে প্লে লিস্টে দেওয়া আছে, তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। ঠিক আছে, যারা নতুন আর যারা দেখেছো তারা তো দেখেছোই। ঠিক আছে, যারা নতুন তোমরা অবশ্যই সেখান থেকে প্লে লিস্ট থেকে চেক করে নিও। আর যারা না পারো আমাকে অবশ্যই জানাবে, আমি তোমাদের খেয়াল করবো। ঠিক আছে, এবার এসব বৈচিত্র্যময় বৈশিষ্ট্যের ভিত্তিতে এই সুবিশাল জীবজগৎকে কীভাবে বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করা যায় তা দেখা যাক। এই অভিজ্ঞতার শুরুতে তোমরা পরিচিত জীবদের বৈশিষ্ট্য অনুযায়ী তালিকাভুক্ত করেছিলে, মনে আছে? একইভাবে পৃথিবীর এখন পর্যন্ত আবিষ্কৃত সকল জীবকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন শ্রেণীভুক্ত করা হয়। সেই শ্রেণীবিন্যাসের ধরন দেখলে এসব জীবেরা নিজেদের মধ্যে কীভাবে সম্পর্কযুক্ত তার একটা ধারণা পাওয়া যায়। দলে বলে অনুসন্ধানী পাঠ বই থেকে জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি অধ্যায় থেকে জীবের শ্রেণীবিন্যাস অংশটুকু পড়ে নিয়ে দলে আলোচনা করো। তো দেখো এখানে কি বলা হয়েছে, সকল জীবকে 3টি ডোমেইন বা অধিজগৎ এবং 6টি রাজ্যে ভাগ করা হয়েছে, তা তো জানলে। এখন নিজেদের পরিচিত জীবের তালিকার দিকে তাকাও। এর মধ্যে কোন জীব কোন ডোমেইন এবং রাজ্যের আওতায় পড়েছে চিহ্নিত করতে পারবে। দলে আলোচনা করে তোমাদের তালিকা থেকে জীবগুলোর নাম নিচের ছকে নির্দিষ্ট রাজ্য ও ডোমেইনের ঘরে লিখে রাখো। ঠিক আছে, তো এখানে দেখো ছক 3-এর এখন আমরা কাজটি করব। এখানে আছে ইউক্যারিয়া। ঠিক আছে, ইউক্যারিয়াতে দেখো এখানে প্রোটিস্টা, ছত্রাক, উদ্ভিদ, প্রাণী এবং ব্যাকটেরিয়াগুলো এখানে ব্যাকটেরিয়াগুলো এখানে আর কি ব্যাকটেরিয়া। তো চলো আমরা সেই ইগুলো লিখে ফেলি, উত্তরপথে চলে যাই। তো দেখো এখানে আছে, প্রথমে আছে প্রোটিস্টাতে কি আছে? অ্যামিবা, প্যারামেসিয়াম, শৈবাল। দেন ছত্রাক হচ্ছে ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম, মিকর, অ্যাসপারগিলাস। উদ্ভিদ বট গাছ, আম গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, জাম গাছ, কলা গাছ, দেন তাল গাছ। এই তো এখন আমরা দেখব প্রাণীগুলো। ঠিক আছে, এখন দেখো আমরা প্রাণীগুলো দেখি কি কি আছে। মানুষ, হাইড্রা, যকৃৎ, কৃমি, গোলকৃমি, স্পঞ্জ, কেঁচো, সমুদ্র শসা, মশা, শামুক, তারা মাছ, গরু, জোক, জেলিফিশ, পাখি, ফিতাকৃমি, হুককৃমি, গৃহমাছি, গলদা চিংড়ি, কোরাল, লালচে কীট, ছাগল, বিড়াল, তেলাপোকা, সাগর কুসুম। আরও আছে ফাইলেরিয়া কৃমি, হাঁস, মুরগি, কাঁকড়া, মাকড়সা, বিছা, টিকটিকি, উকুন, মৌমাছি, বানর, ব্যাঙ, মাছ, পিঁপড়া, ফড়িং, প্রজাপতি, চোখ, কৃমি, ঝিনুক, সমুদ্র তারা, ঝিঝি পোকা, উই পোকা। এখন আমরা দেখব ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াগুলো। সায়ানোব্যাকটেরিয়া, স্যালমোনেলা, স্ট্রেপটোকোকাস। ঠিক আছে, স্ট্রেপটোকোকাস। দেখো তারপর আর কি ব্যাকটেরিয়া, হ্যালোফাইলাস, মিথানোজেন, থার্মোফাইলাস। ঠিক আছে, থার্মোফাইলাস। এই ছিল আমাদের ছক 3। তো দেখো আমরা আমাদের ছক 3টা কমপ্লিট করলাম। তো এখানে দেখো কি বলা হয়েছে, উপরের তালিকায় কোনো ডোমেইন ও রাজ্যের জীবের সম্পর্কে তোমরা বেশি জানো, কেন কোনো নির্দিষ্ট রাজ্যের জীব তোমাদের বেশি পরিচিত তা বলতে পারো। তো তোমরা এগুলো এখানে
ঠিক আছে, নিজের আলোচনা করবে। ঠিক আছে, তো আমি নেক্সট ক্লাসটি করবো অষ্টম ও নবম সেশন থেকে। তুমি এগুলো একটু নিজের রিডিং করে নিও। ঠিক আছে, শিক্ষকের সহায়তা প্রাণী জগতের পর্বসমূহ নিয়ে নিজের আলোচনা করে বিভিন্ন পর্বের বৈশিষ্ট্য ধরন চিহ্নিত করার চেষ্টা করো। তো এগুলো তোমরা বিভিন্ন প্রাণী জগতের যে পর্বটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। দেখো, জীবজগতের 6টি রাজ্য সম্পর্কে নিচে বর্ণনা করা হলো। এখানে দেখো আমরা যে রাজ্যগুলো পড়েছি এখানে আছে, দেখো প্রাণী, উদ্ভিদ, ছত্রাক, এবং এগুলো দেখো কোষের সংখ্যায় বহুকোষী ছিল এরা, এবং কোষের ধরন ছিল কি ইউক্যারিওটিক। দেখো এখানে পর্যায়ক্রমে দেখো ইউক্যারিওটিক এককোষী, দেন আর্কিব্যাকটেরিয়া এককোষী। তো এগুলো হচ্ছে উদাহরণসহ আমাদের কি আছে এখানে দেখো চিত্রসহ আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আসলে এই বিষয়গুলো তোমাদের বিস্তারিত আলোচনা করতে বলা হয়েছে, তো তোমরা এখান থেকে চাইলেও সেগুলো আলোচনা করে নিতে পারো। ঠিক আছে, তো আশা করি তোমরা দেখতে পারছো। সেখানে আমরা পড়েছি অ্যামিবা, মাশরুম। ঠিক আছে, তো তোমাদের এখানে চিত্রসহ একটু দেখিয়ে দিলাম আমি তোমাদের সুবিধার্থে। এবং প্রাণী বিজ্ঞানের যে শ্রেণী বিন্যাসগুলো রয়েছে, ঠিক আছে, সেই শ্রেণী বিন্যাসগুলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো পর্ব, এগুলো হচ্ছে পর্ব জগৎ। অ্যানিমেলিয়া জগতের পর্ব দেখো পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডারমাটা, করডাটা। এবং উপপর্বগুলো হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এবং শ্রেণীগুলো দেখো, শ্রেণীগুলো হচ্ছে সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকথিস, অস্টিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল, স্তন্যপায়ী। দেখো, যেহেতু এখানে বলা হচ্ছে শিক্ষকের সহায়তা প্রাণী জগতের পর্বসমূহ নিয়ে নিজের আলোচনা করো, বিভিন্ন পর্বের বৈশিষ্ট্যের ধরনগুলো চিহ্নিত করার চেষ্টা করো। ঠিক না, তো আমি সেখানে তোমাদেরকে পর্বগুলোর নাম দেখিয়ে দিচ্ছি। তো এইটি হচ্ছে কিন্তু পর্ব। ঠিক আছে, দেখেছো সেই পর্ব কথাই কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, তো তোমরা কিন্তু এটা নিয়ে বিস্তারিত তোমরা যদি আরও নেক্সট প্রয়োজন পড়ে তোমার আমাকে জানাবে। আমি এই পর্বটা নিয়ে ফুল বিস্তারিত প্রত্যেকটা সংজ্ঞা উদাহরণ সহ আমি তোমাদেরকে দিয়ে দেবো ভিডিওতে, যেন তোমরা বুঝতে পারো, তোমাদের জন্য সুবিধা হয়। ঠিক আছে, যদি তোমাদের কারো প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, তো চলো আমরা নেক্সটে চলে যাই। তো আজ এ পর্যন্তই। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসটি করব অষ্টম ও নবম সেশন থেকে। ঠিক আছে, তো তুমি এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে জলদি চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।